বাইরে বেড়াতে গেলে আমরা বাঙালিরা থালি খেতে বেশ স্বচ্ছন্দ বোধ করি। থালিতে সাধারণত ভাত, ডাল, ভাজা, তরকারি পাওয়া যায়, আর সঙ্গে মাছ বা মাংস যাই আপনি নিন। এটা অনেকটা ঠিক বাঙালিদের খাবার বলেই মনে হয়। আর থালি খাবার একটা সুবিধে হলো এই যে মাছ বা মাংস বাদে বাকি সব কিছুই রিপিট হয়। আপনি চাইলে বারবার দেবে, যতক্ষণ না আপনার পেট ভরবে। এখন বাইরে গিয়ে থালি খেলেও খাস কলকাতায় কোনো রেস্তোরাঁয় কোনো দিন থালি খাইনি। বিশেষভাবে বলতে গেলে কলকাতার রেস্তোরাঁয় চাইনিজ, কন্টিনেন্টাল, মোগলাই, জাপানি বা অন্যান্য এশিয়ান দেশের খাবার অনেক খেলেও বাঙালি থালি নইব নইব চ। তাই আমাদের অনেক দিনের বাসনা পূরণ করতে আমরা দুজন একদিন দুপুরবেলা হাজির হলাম সল্ট লেকের সেক্টর 5-এর বিখ্যাত বাঙালি খাবারের রেস্তোরাঁ 6 বালিগঞ্জ প্লেসের থালি আউটলেটে। ছোট রেস্তোরাঁ, প্রতিটি টেবিলে কাঁসার থালা বাটিতে সাজানো। বড় কাঁসার থালার উপরে তরকারি দেবার জন্য ছোট ছোট 6টি বাটি, সঙ্গে জল খাবার কাঁসার গ্লাস, জল রাখবার কাঁসার ঘটি, মানে চারদিকে বাঙালিয়ানা ছাপ একেবারে স্পষ্ট। দেখে মনটা বেশ ভালো হয়ে গেল। প্রথমেই আমাদের দিয়ে গেল 1 গ্লাস গন্ধরাজ ঘোল, তারপরে এলো মেনু কার্ড। আমরা একজন নিলাম ভেটকি মাছের থালি, আরেকজন নিলাম চিকেন থালি। প্রথমে তরকারি দিল আলুর দম, তারপর মুগের ডাল আর ঝুরো আলু ভাজা। তারপর এলো আলু পটলের ডালনা, এলো পুঁই শাকের চচ্চড়ি আর চাটনি। থালার উপর দেওয়া 6টি বাটি দেখতে দেখতে তরকারিতে ভরে গেল। তারপর এলো একদম গরম গরম 4টে লুচি। আমরা লুচি দিয়ে আলুর দম দিয়ে আমাদের খাওয়া শুরু করলাম। আমরা চাইতে আরও 2টো লুচি দিয়ে গেল। তারপর এলো গরম ভাত, সঙ্গে মাছ, চিকেনের বাটি, সঙ্গে একটা করে গরম গোলাপ জামুন। আমরা ডাল আর পছন্দের তরকারি আবার চেয়ে নিয়েছিলাম।
চিকেনের পিসগুলো ছিল বেশ ভালো, আর ঝোলটা ছিল বেশ হালকা। নিশ্চিন্ত মনে তাই খেতে পেরেছি। এদের পরিবেশন করার দক্ষতায় আমরা বেশ স্বাচ্ছন্দ্যে খেতে পেরেছিলাম। আমরা খুব ভালো খেয়েছি এবং যখন বেরোলাম তখন মনে ছিল এক ধরনের পরিতৃপ্তি।